গভীর রাতে নিখুঁত অপারেশন, কঠোরতম নিরাপত্তায় থাকা দেশের প্রেসিডেন্টকে ঘুমন্ত অবস্থায় সস্ত্রীক তুলে নিয়ে গেল ভিন দেশের স্পেশাল ফোর্স। আর তারপর থেকেই অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশ জুড়ে। আমরা বলছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা। শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হানা দেয় আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। বেশ কয়েক জায়গায় বোমাবর্ষণ করে পাওয়ার গ্রিডের পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে প্রেসিডেন্টের আবাসস্থল সহ চারপাশের এলাকা ঘন অন্ধকারে ঢেকে যায়। আর তার মধ্যে একদম নিখুঁত এবং দুর্ভেদ্য অপারেশন চালিয়ে সস্ত্রীক দেশের প্রথম নাগরিককে বন্দি বানিয়ে তুলে নিয়ে যায় আমেরিকার ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচার ষড়যন্ত্র সহ বেআইনি নেশার জিনিস সহ একাধিক অস্ত্র রাখার অভিযোগ উঠেছে। আর এই প্রেসিডেন্টকে এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, তাই তাকেও প্রেসিডেন্টের সঙ্গে তুলে আনা হয়েছে। এদিকে এই ঘটনার পর ইতিমধ্যেই চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাফ লাগানো মাদুরোর ছবি নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের আদালতে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার হবে বলে জানা গিয়েছে। সম্ভবত সোমবার 5ই জানুয়ারি এই বিচার প্রক্রিয়া শুরু হবে। এদিকে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার বর্তেছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের কাঁধে। এমনিতেও ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সেই দায়িত্বভার কাঁধে ওঠে ভাইস প্রেসিডেন্টের, ফলে সংবিধান মেনেই দায়িত্ব নিচ্ছেন ডেলসি। 2018 সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে সরকারের সম্প্রচার মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর গুরু দায়িত্ব সামলেছেন এই ডেলসি রড্রিগেজ। এদিকে এভাবে একটি দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিদেশের কোনো বাহিনী গিয়ে তুলে নিয়ে আসার ঘটনায় তীব্র নিন্দা করেছে ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ। তালিকায় রয়েছে ব্রাজিল, মেক্সিকো, কিউবা সহ অন্য দেশগুলো। এই হামলার নিন্দা করেছে ইরানও, যদিও আমেরিকার এই পদক্ষেপকে সমর্থন করেছেন আর্জেন্টিনা সহ বেশ কয়েকটা দেশ। আর এই পদক্ষেপের মধ্যে বেআইনি কিছু দেখছে না ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের গোপন সামরিক অভিযানের খুঁটিনাটি প্রথমবার প্রকাশ্যে আনলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন এই অভিযানের পর ভেনেজুয়েলার তেল শিল্পে আমেরিকা খুব শক্তভাবে যুক্ত হতে চলেছে। শনিবার ট্রাম্প বলেন আমেরিকার শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলো ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। তার দাবি এই অভিযান শুধু সামরিক সাফল্য নয়, কৌশলগত দিক থেকেও আমেরিকার আধিপত্য প্রমাণ করেছে। মাদুরোকে ধরার অভিযানের প্রশংসা করে ট্রাম্প বলেন আমাদের টিম অসাধারণ কাজ করেছে, পৃথিবীর আর কোনো দেশ এমন অপারেশন চালাতে পারত না। তিনি জানান পুরো অভিযান তিনি রিয়েল টাইমে দেখেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে নজর রেখেছিলেন। তার কথায় অপারেশন ছিল পেশাদারি নেতৃত্ব, সামরিক দক্ষতা এবং অসীম সাহসের নিখুঁত উদাহরণ। ট্রাম্প জোর দিয়ে বলেন আমাদের কাছে বিশ্বের সবথেকে বড় এবং সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। তিনি আরও দাবি করেন আফগানিস্তান পর্বে আমেরিকা বিশ্বজুড়ে উপহাসের বিষয় হয়ে উঠেছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এখন আর আমেরিকা মজা নয়, এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন সেনাদের সাহস এবং পেশাদারিত্ব দেখে তাদের থামানোই কঠিন হয়ে গিয়েছিল। কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective, and powerful displays of American military might and competence in American history. আমেরিকার হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতারের বিষয়ে চীন, রাশিয়া এবং ইরান আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে। আমেরিকার সামরিক অভিযান প্রসঙ্গে জিনপিং জানিয়েছেন আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে হামলা চালানো হয়েছে। এই ধরনের ঘটনা লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে অস্থির পরিবেশ সৃষ্টি করবে। চীন, রাশিয়া এবং ইরানও আমেরিকার এই সামরিক অভিযানকে আইন বিরুদ্ধ বলে জানিয়েছে।
ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলছেন মাদক সন্ত্রাস নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্কবার্তায় কোনো কাজ হয়নি। ফলে মাদক সন্ত্রাসকে রুখতে এই দেশের বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন ছিল। মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। মাদক সন্ত্রাসকে রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, তাহলে সেটা করতে আমেরিকা দুবার ভাববে। এক্ষেত্রে কারো চোখ রাঙানিও আমেরিকা বরদাস্ত করবে না। শনিবার ভোর রাতে বাড়িতে ঢুকে মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে আমেরিকা। আমেরিকাতেই তাদের বিচার হবে বলে জানানো হয়, আর তারপরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ট্রাম্প। ফ্লোরিডায় মারে-লাগো থেকে বললেন, যতদিন পর্যন্ত নিরাপত্তা না ফিরছে, সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করা না যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরাই দেশটা চালাবো। আমরা চাই না আর কেউ এর মধ্যে ঢুকুক। আগেও দীর্ঘ সময় এই অবস্থাই বজায় ছিল, তাই আমরাই দেশটাকে চালাবো। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Not a single American service member was killed, and not a single piece of American equipment was lost. We had many helicopters, many planes, many people involved in that fight. But think of that, not one piece of military equipment was lost, not one service member was, more importantly, killed. The United States military is the strongest and most fearsome military on the planet by far. With capabilities and skills our enemies can scarcely begin to imagine. We have the best equipment anywhere in the world. There's no equipment like what we have. And you see that even if you just look at the boats. You know, we've knocked out 97% of the drugs coming in by sea. 90%. Each boat kills 25, on average, 25,000 people. We knocked out 97%. And those drugs mostly come from a place called Venezuela. We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So we don't want to be involved with having somebody else get in, and we have the same situation that we had for the last long period of years. So we are going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. And it has to be judicious. গভীর রাতে একেবারে নিখুঁত অপারেশন, কঠোরতম নিরাপত্তায় থাকা দেশের প্রেসিডেন্টকে ঘুমন্ত অবস্থায় সস্ত্রে তুলে নিয়ে গেল ভিনদেশের স্পেশাল ফোর্স। আর তারপর থেকেই অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। আমরা বলছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা। শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হানা দেয় আমেরিকান স্পেশাল ডেল্টা ফোর্স। বেশ কয়েক জায়গায় বোমা বর্ষণ করে পাওয়ার গ্রিডের পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে প্রেসিডেন্টের আবাসস্থল সহ চারপাশের এলাকা ঘন অন্ধকারে ঢেকে যায়। আর এরই মধ্যে একদম নিখুঁত এবং দুর্ভেদ্য অপারেশন চালিয়ে সস্ত্রীক দেশের প্রথম নাগরিককে বন্দি বানিয়ে তুলে নিয়ে যায় আমেরিকার ডেল্টা ফোর্স। ভেনেজুয়েলা প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচার, ষড়যন্ত্র সহ বেআইনি নেশার জিনিস সহ একাধিক অস্ত্র রাখার অভিযোগ উঠেছে। আর প্রেসিডেন্টকে এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, তাই তাকেও প্রেসিডেন্টের সঙ্গে তুলে আনা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।